আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি। লিখেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পরিমিত ব্যয় করে সে নিঃস্ব হয় না। মুসনাদ আহমদ। এই হাদিসটি কি সহিহ? ধন্যবাদ এই ভাইকে। আপনি একটি হাদিস বর্ণনা করেছেন যেটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হাদিসের মূল কথা হচ্ছে, যে ব্যক্তি পরিমিত ব্যয় করে সে নিঃস্ব হয় না। এই হাদিসের মূল বক্তব্য যেটি, সে বক্তব্যটা হচ্ছে পরিমিত ব্যয় করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। এটি কোরআন এবং হাদিসে যে দিক নির্দেশনা আছে তার সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ বিষয়। মানে এখানে কোনো কন্ট্রাডিকশন নেই কোরআন এবং হাদিসের বক্তব্যের মধ্যে। কিন্তু হাদিসের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে হাদিসের সনদ। মানে সনদের পর্যালোচনা হাদিসটি গ্রহণযোগ্য নয়। সুতরাং এই বিষয়কে হাদিস হিসেবে যদি কেউ গ্রহণ করতে যান, তাহলে তাকে অবশ্যই সনদের দিক থেকে এটাকে প্রমাণিত করতে হবে যে এই সনদ শুদ্ধ। কিন্তু এই হাদিসের সনদ শুদ্ধ নয়। মুসনাদ আহমদের হাদিসের কথা উল্লেখ করেছেন। মুসনাদ আহমদ সহ আরও হাদিসের একটি কিতাব বা দুটি কিতাবের মধ্যে এই মর্মে বক্তব্য এসেছে। কিন্তু এটা সনদের দিক থেকে হাদিসটি নির্ভরযোগ্য নয়। তাই হাদিস হিসেবে সেটা আমাদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য নয়। তবে এর যে মৌলিক অর্থ রয়েছে বা যে বাবার্থ বা মূল যে বিষয়টি এটা বুঝায়, এই বিষয়টি ইসলামী শরীয়ত কোনো কোরআন হাদিসের প্রমাণিত যেই সুস্পষ্ট বক্তব্য আছে সেগুলোর সাথে কোথাও কারো সাংঘর্ষিক না। কেউ এমনি সেটা যদি ব্যবহার করে তিনি করতে পারেন, কিন্তু যখন আমরা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে অবশ্যই সনদ এর বিশুদ্ধতার বিষয়টি যাচাই করা আমাদের জন্য অপরিহার্য হয়ে যাবে। আমরা জানলাম, প্রিয় দর্শক, বক্তব্যটি সনদে শুদ্ধ নয়, কিন্তু বক্তব্যে শুদ্ধ। এই বক্তব্য ইসলাম সম্মত। যে ব্যক্তি পরিমিত ব্যয় করে সে নিঃস্ব হয় না। এবারে ইমেলটি পাঠিয়েছেন ফাহিম রাফসান। লিখেছেন, জামাতে কাতার পরিপূর্ণ হওয়ার শর্ত কি? কাতার বলতে শাড়ি, কাতারের শাড়ি। এই শাড়ি জামাতের মানে অবশ্যই প্রথম কাতার পরিপূর্ণ করতে হবে, তারপরে দ্বিতীয় কাতারে মানুষ দাঁড়াবে। শাড়িটা হবে, সেখানে ফাঁক থাকবে না। এগুলো তো অনেক বর্ণনা আছে। শর্ত কি এই কথা মানে অস্পষ্ট। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বানি। লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোট করেছেন, যে ব্যক্তি রমজান মাসে একটি নফল ইবাদত করে সে অন্য মাসে একটি ফরজ আদায় করার সমান সওয়াব লাভ করবে। আর যে ব্যক্তি একটি ফরজ ইবাদত করে সে অন্য মাসে 70টি ফরজ ইবাদত আদায়ের সওয়াব পাবে। ইবনে খুজাইমা। এই হাদিসটি কি সহিহ? হাদিসটি ইবনে খুজাইমা থেকে বর্ণনা করেছেন না, হাজি ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলা সুনানুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন। হাদিসটি মুনকার, সহিহ নয়, বরং হাদিসটি মুনকার। অর্থাৎ তার এই শব্দের মধ্যে নাকারা আছে। নাকারা হচ্ছে শব্দের মধ্যে এমন বক্তব্য রয়েছে যে বক্তব্যটি কোনো দিক থেকে মানে সঠিক নয়, কোনো দিক থেকে সঠিক নয়।
তাই হাদিসটি সহিহ নয়। জি, হাদিসটা সহিহ নয়, মুনকার। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক। এবারের ইমেলটি পাঠানো হয়েছে যাত্রাবাড়ি, ঢাকা থেকে। যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি উলামাদের ফতোয়া অনুসারে ইসলামী নিয়মকানুন অনুসরণ করার চেষ্টা করছি। আমি সৌদি আলেমদের বইও পড়েছি যেগুলো বাংলায় অনুবাদ করা হয়েছে। আমি তাদের কিছু বক্তৃতাও দেখেছি, যেমন শেখ ফৌজান হাফি। সম্প্রতি শেখ ফৌজানের একটি বক্তৃতায় আমি শুনেছি যে আমাদের নিজস্ব দেশের মানুষের মাযহাব অনুসরণ করা উচিত এবং সেই অনুযায়ী আমাদের আমল করা উচিত। আমি শেখ উসাইমিনের একটি বইতে একই ফতোয়া দেখেছি, কিন্তু আমি আগে জেনেছি যে মাযহাব অনুসরণ করা এবং সাধারণ মানুষের জন্য আলেমদের জিজ্ঞাসা করাতে কোনো সমস্যা নেই এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। তবে যদি আমি কোনো আলেমকে দেখাতে বা বলতে শুনি যে মাযহাবে কিছু ফতোয়া কোরআন ও সুন্নাহ অনুসারে সম্পূর্ণ সঠিক নয়, তাহলে আমি তা অনুসরণ করতে শুরু করি, যেমন আপনি এবং আরও অনেক আলেম। কিন্তু যদি আমরা ফতোয়া অনুসরণ করি তাহলে তা দেশের জনগণের মাযহাবের বিরুদ্ধে। যদি শায়েখদের ফতোয়া সঠিক হয় তাহলে আমাদের কি তা করা উচিত নয়? তাহলে কেন কিছু আলেম আমাদের দেশের মাযহাবের বিরুদ্ধে ফতোয়া দেন? যেমন আপনার মতো অনেক ক্ষেত্রে, যেমন ফিতরা, নামাজের মাসালা ইত্যাদি। শায়েখ, আপনি খুব জ্ঞানী এবং মদিনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। আমার জ্ঞান খুবই কম, তাই আমার ভুল ক্ষমা করবেন এবং উল্লিখিত বিষয়ে আমাকে আলোকিত করবেন। ধন্যবাদ এই ভাইকে। তিনি প্রশ্ন করেছেন, তিনি কিছু কথা উল্লেখ করেছেন। প্রথম কথা হচ্ছে, আপনি শেখ সালেহ আল ফৌজান এবং শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা এই দুইজনের বক্তব্য কোট করেছেন। তাদের ফতোয়া থেকে বক্তব্য কোট করে আপনি যেটা বোঝানোর জন্য চেয়েছেন সেটা হচ্ছে এই যে তারা বলেছেন যে কোনো জনপদের মানুষ, সেখানকার লোকেরা স্বাভাবিকভাবে যে মাযহাবের অনুসরণ করে থাকে সে মাযহাবের অনুসরণ করবে। এটা হচ্ছে কমন বক্তব্য। মানে খেয়াল রাখতে হবে যে আপনি এই বক্তব্যটা আপনি বুঝতে সমস্যা হয়েছে। এটা হলো কমন বক্তব্য। মাযহাবের যদি কেউ অনুসরণ করতে চায়, তিনি জনপদের যেই মাযহাব অনুসরণ করা হয় তাকে সে মাযহাব অনুসরণ করবে। তবে ওই শেখদের বক্তব্যের মধ্যেই আপনি যদি মানে শেখদের একটা খণ্ডিত বক্তব্য না এনে যদি তাদের মানে ফতোয়ার পুরো বইটা পড়তেন তাহলে আপনি সেটা পেয়ে যেতেন। ওই বিষয়ে পরিপূর্ণ বক্তব্য আপনি নিয়ে আসেন নাই, আপনি একটা খণ্ডিত বিচ্ছিন্ন বক্তব্য শেখে নিয়ে এসেছেন, যে ক্ষেত্রে সুস্পষ্ট কোনো মাযহাবের বক্তব্য নস্যের পরিপন্থী, মানে কোনো সুস্পষ্ট কোরআন এবং হাদিসের দলিলের পরিপন্থী, সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। সেটার কথা তারা শেখরা বলেন নাই। শেখরা বলেছেন যে কমনলি যে সমস্ত মাসআলার ব্যাপারে মাযহাবের বক্তব্য একটা যে কোনো একটা মাযহাব কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক নয়, কোরআন হাদিসের সুস্পষ্ট বক্তব্যের পরিপন্থী নয়, মানে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যে কোনো একটা মাযহাব অনুসরণ করতে পারেন। আর আমরা মাযহাবের অনুসরণ করা যাবে না, হারাম, এই ধরনের বক্তব্য তো আমরা দিইনি। মাযহাব হচ্ছে স্কুল অফ থট, অপিনিয়ন। যে কোনো একটা অপিনিয়ন আপনি অনুসরণ করতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে অপিনিয়নটা শক্তিশালী, কিন্তু অবশ্যই আপনি একটু যাচাই করে দেখবেন যে আসলে যে অপিনিয়নটা আপনি গ্রহণ করতেছেন, যে মতামতটা আপনি নিচ্ছেন, সে মতামতটা কতটুকু শক্তিশালী, কতটুকু দলিল ভিত্তিক, সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। না জেনে আপনি আন্দাজের উপর যদি অন্ধ অনুসরণ করে থাকেন, সেখানে আমরা বা আলেমগণ যে বক্তব্যগুলো বলেছে সেগুলো হচ্ছে অন্ধ অনুসরণ করা, কোরআন হাদিস বাদ দিয়ে, কোরআন হাদিসকে উপেক্ষা করে, তাকলিদ করা, হ্যাঁ, কোরআন হাদিসকে প্রত্যাখ্যান করে, কোরআন হাদিসের দিকে ভ্রুক্ষেপ না করে অন্ধ অনুসরণ করা এবং মাযহাবকে অন্ধভাবে দিন মনে করা, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আপনি এই বিষয়টা হয়তো সেখানে আপনি বুঝতে পারেননি। এজন্য দুজন শেখের যে বক্তব্য উল্লেখ করেছেন সে বক্তব্যগুলোকে খণ্ডিত আলোচনা করেছেন। শেখদের বক্তব্য সুস্পষ্ট রয়েছে, মানে সেখানে মাযহাবের বক্তব্যের সাথে যখনই সুস্পষ্ট কোনো নস্সে কাতঈ অথবা কোরআন এবং হাদিসের কোনো বক্তব্যের সাথে সাংঘর্ষিক কোনো বক্তব্য আসবে, সেটা অবশ্যই প্রত্যাখ্যাত হবে, সেটা গ্রহণযোগ্য হবে না।
সেক্ষেত্রে মাযহাবের অনুসরণ করতে কোনো বাধা নেই। এইটা হচ্ছে শেখদের বক্তব্য। কিন্তু মানে আপনি শেখদের বক্তব্যকে এমনভাবে নিয়েছেন যে কমন নিয়েছেন যে মাযহাবে যা আছে সেটাই অনুসরণ করবে, প্রয়োজনে কোরআন হাদিস গোল্লায় যাক, কোরআন হাদিসের দিকে ভ্রুক্ষেপ করা হবে না। এই বক্তব্য শেখ ইবনে উসাইমিন দেন নাই। তিনি মারা গিয়েছেন, তার সমস্ত কিতাবগুলো আমাদের কাছে সংরক্ষিত আছে, কোথাও তার এই বক্তব্য নেই। বরং শেখ রহমতুল্লাহ আলাই তিনি কোথাও কোথাও অনেক শক্তিশালী বক্তব্য দিয়েছেন যে সরাসরি কেউ যদি নস্যের পরিপন্থী কোনো বিষয় আমল করে থাকে জেনে শুনে, তাহলে তার ইবাদতই হবে না, এই বক্তব্য দিয়েছেন। জি, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠিয়েছেন শাকিলা নাজদিন হনুমানতলা রংপুর থেকে। লিখেছেন, ইশরাক ও দোহা নাকি একই নামাজ। আমি ইশরাকের নামাজ পড়ি কিন্তু দোহার নামাজ পড়ি না, এটা কি ঠিক আছে? হ্যাঁ, ইশরাক এবং দোয়া একই সালাত, সুতরাং একটা পড়লে আর একটা না পড়লেও কোনো অসুবিধা নেই। ইশরাকের সালাত আপনি 2 রাকাত থেকে 4 রাকাত পর্যন্ত পড়তে পারেন, তবে 4 রাকাত পড়াটাই হচ্ছে এখানে উত্তম। যদি আপনি মানে ইশরাকের সালাত আদায় করতে চান এবং এর পরিপূর্ণ ফজিলত লাভ করতে চান, তাহলে 2 রাকাত করে 4 রাকাত আদায় করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, নিজের জন্য আল্লাহর কাছে কিছু চাইলে হাত তুলে কিভাবে আল্লাহর প্রশংসা করব, জানালে উপকৃত হব। আল্লাহ তাআলার প্রশংসা যে শব্দগুলো আছে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, দেখেন সব প্রশংসা। আপনি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, আল্লাহ তাআলার প্রশংসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আসমাউল হুসনা, তার যে সুন্দরতম নামগুলো আছে সেই নামগুলো ধরে আল্লাহ তাআলার প্রশংসা করবেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা করার পদ্ধতি। আপনি দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, পুরোটাই আল্লাহ তাআলার প্রশংসা। সুতরাং আল্লাহ তাআলার প্রশংসা মানে এইগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করবেন। যদি আপনি আরবি জানেন তাহলে এগুলো করবেন, আর যদি না জানেন এমনি আল্লাহ তাআলার প্রশংসা করতে পারেন যে আল্লাহ তাআলা আপনি আসমান জমিনের খালেক, আপনি মেহেরবান, আপনি মহান, আপনি মহাপবিত্র, আপনি এই বিশাল মানে সৃষ্টি জগতের একমাত্র মালিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারপরে আপনি দোয়া করবেন। প্রশংসাটা আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো শব্দে করতে পারেন, মানে যেই শব্দের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা আছে সেটা যদি আপনি সুন্নাহর যে আলফাজগুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে যে শব্দগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো যদি আপনার জানা থাকে তাহলে তো উত্তম, কোনো সন্দেহ নেই। কিন্তু সেগুলো জানা না থাকলে আপনি বাংলাতেও বলতে পারবেন, উর্দুতে বলতে পারবেন, ফার্সিতে বলতে পারবেন, যে ভাষায় যে ভাষায় আপনি জানেন সেভাবে বলতে পারেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এর মাধ্যমে আপনি করতে পারবেন। প্রশংসার জন্য শর্ত নয় যে মানে একেবারে সুনির্দিষ্ট শব্দই হতে হবে। জি, উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, হাত তোলা। হাত কি এভাবে কান বরাবর তুলবেন প্রশংসা করে যখন দোয়া করবেন? দোয়া করার জন্য প্রশংসা একটা বিষয়, দোয়া আরেকটা বিষয়। দোয়ার জন্য হাত তোলা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। দোয়ার জন্য হাত তোলা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। যখন আল্লাহ বান্দা দোয়া করবেন তখন তিনি হাত উঠাবেন। 2 হাত উত্তোলন করার সুন্নাহ পদ্ধতি হচ্ছে এভাবে তিনি 2 হাত উত্তোলন করবেন। আমরা যেভাবে দেখিয়েছি এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। 2 হাত উত্তোলন কান বরাবর হবে না, মানে এতটুকু পর্যন্ত, যতটুকু পর্যন্ত আমরা দেখাচ্ছি এতটুকু। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ফজর, জোহর, মাগরিব, এশা এসব নামাজের সুন্নত নামাজ পড়ার সময় নিয়ত কিভাবে করব? জোহরের সুন্নত পড়ছি বা মাগরিবের সুন্নত নামাজ পড়ছি, এভাবে নিয়ত করব? জি, যথেষ্ট। যদি আপনি মনে মনে এই নিয়ত করেন এটাই যথেষ্ট, আর কিছু করতে হবে না। নিয়তের জন্য কোনো মুখে উচ্চারণ করার বিষয় নেই, পড়ার বিষয় নেই, বা মানে বলার কোনো বিষয় নেই। নিয়ত হচ্ছে অন্তরের ইচ্ছা। অন্তরের ইচ্ছাটুকু আপনি মনে মনে, যদি আপনি যে আমি মাগরিবের ফরজ সালাত আদায় করছি, অন্তরে যে ইচ্ছা পোষণ করবেন সেটাই নিয়ত। জি, আরেকটি প্রশ্ন করেছেন, আশুরার রোজার সঙ্গে কি আইয়ামি বীজে রোজা করা যায়? হ্যাঁ, আশুরার রোজার সাথে আইয়ামি বীজের নিয়ত করবে কীভাবে? আশুরা হচ্ছে 10 তারিখের সিয়াম, আর আইয়ামি বীজ হচ্ছে মানে এমন একটা প্রশ্ন করলেন যে প্রশ্নের মানে কি বলবো, আমি আর কিছু বললাম না। জি, আইয়ামি বীজ হচ্ছে 13, 14, 15 তারিখের সিয়াম। তো এটা আশুরার দিন সম্ভব কিনা? আশুরা তো 10 জি, 10 তারিখের 9 এবং 10 তারিখের সিয়াম। সুতরাং প্রশ্নটা
মানে শুধুমাত্র প্রশ্ন সাজিয়েছেন, কিন্তু বুঝেন না যে আসলে কি সাজিয়েছেন। একটু চিন্তা করলে বোধহয় বুঝতে পারতেন। জি জি জি। তো আপনি অনেকগুলো সুন্দর প্রশ্ন করেছেন, আরও অনেক প্রশ্ন আপনার বাকি রয়ে গেছে। আমরা অন্য কোনো সময় আপনার বাকি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের হাতে ইমেল পাঠিয়েছেন হাম্মাদ আহমেদ, লিখেছেন 4 রাকাত ফরজ নামাজ বা 3 রাকাত ফরজ নামাজের মধ্যে 1 রাকাত পেলে তখন আমি কখন বৈঠকে বসবো, না স্বাভাবিক যেভাবে বৈঠকে বসে সেভাবে বসলে হবে? ধন্যবাদ এই ভাইকে। আপনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে, আপনি যদি 1 রাকাত পান তাহলে আপনি কখন বৈঠকে বসবেন? যদি 1 রাকাত পেয়ে থাকেন তাহলে আপনি 2য় রাকাতে বৈঠকে বসবেন। খুবই সহজ কথা। 2য় রাকাতে বৈঠকে বসবেন, তারপরে আবার 2 রাকাত পড়ার পরে শেষ বৈঠক করবেন। জি, আমরা খুব সহজ বিষয়। বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন মোতালেব হোসেন, লিখেছেন বিভিন্ন খামারে ওজনে গরু বিক্রি হয়, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে মূল্য পরিশোধ করা যায়। আমি 12 মাসের কিস্তিতে একটি গরু কিনে কোরবানি করতে চাই। এভাবে কিস্তিতে গরু কিনে কোরবানি করা জায়েজ হবে কি? ইসলাম কি বলে? না, আপনি কিস্তিতে কিনবেন কি জন্য? কোরবানি আপনার মানে কোরবানি করতে হবে তো আপনার উপর যদি টাকা না থাকে আপনার উপর সুন্নতনে প্রয়োজনে কিছু না। টাকা থাকলে আপনি কিনবেন, নাহলে কিনবেন না। কিস্তিতে কেনার অর্থ হচ্ছে আপনার কাছে টাকা নেই, আপনি লোন করতেছেন প্রয়োজনে। আপনি ক্রেডিটে মানে আপনি বাকিতে কিনতেছেন, ক্রেডিটে কিস্তিতে শোধ করবেন। হ্যাঁ, কিস্তিতে পরিশোধ করবেন। আর ক্রেডিটে যখন আপনি কিনবেন তখন আপনাকে সেখানে আপনাকে সুদ দিতে হবে। তো আপনি কিসের ভিত্তিতে আপনি সুদ দিয়ে এটা কিনতে যাচ্ছেন? আপনার জন্য তো সুদ দিয়ে মানে কোরবানি করার জন্য আপনাকে কেউ বলে নেই। সুদি কারবার করে মানে সুদ দিয়ে আপনি কোরবানি করবেন, দরকার নেই। সামর্থ্য নেই কোরবানি নেই, সামর্থ্য নেই কোরবানি নেই, সামর্থ্য নেই কোরবানি নেই। সুতরাং কোরবানি গরু কিনতে হবে, সামর্থ্য নেই, দরকারই নেই। কষ্ট করে ডানে বেয়ে গিয়ে কিনা দরকার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন। ইসলাম খুবই স্বচ্ছ ধর্ম। দ্বিতীয় হচ্ছে, যদি দেখেন যে আপনার গরু কেনার সুযোগ নেই, আপনি একটা ছাগল কিনলে পারেন। গরু তো অনেক দাম, ছাগল তো সামর্থ্য অনুযায়ী আপনি ছাগল কিনতে পারেন। ছাগল হয়তো মনে করেন 10-15 হাজার 20 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন, আর সেখানে গরু আপনার কিনতে গেলে হয়তো 1 লাখ 1.5 লাখ টাকা লাগবে। সুতরাং আপনার জন্য সহজ হচ্ছে, আপনি যদি দেখেন যে আপনার কাছে সামর্থ্য আছে ছাগলের, আপনি একটা ছাগল জবাই করবেন, আপনি কোরবানির ফজিলত, পরিপূর্ণ ফজিলত পেয়ে যাবেন। জি, সামর্থ্য আছে ভাগে ভাগে দেবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন গরুর অন্ডকোষ, চামড়া, লেজ ও ভুঁড়ি খাওয়া কি জায়েজ? হ্যাঁ, না জায়েজের কিছুই নেই, না জায়েজের কিছুই নেই। এগুলো খাওয়া জায়েজ, হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। কিন্তু সেটা নির্ভর করবে, মানে এটা 1 নম্বর হচ্ছে মানে খাবারের ব্যাপারে হালাল এবং তয়্যিব দুটি জিনিস অপরিহার্য। একটা হচ্ছে খাবারটা হালাল হওয়া, আর যে হালাল খাবারটা তয়্যিব হওয়া, পবিত্র হওয়া, পবিত্র এবং উত্তম হওয়া। তো তয়্যিব হওয়ার জন্য এটা ইয়ারজিউ ইলা আমরাইন, দুটি জিনিসের দিকে তয়্যিবটা, মানে দুটি জিনিসের সাথে এটা সম্পর্কিত, অথবা দুটি জিনিস থেকে এটাকে ডিফাইন করা হয়, নির্দিষ্ট করা হয়। 1 নম্বর হচ্ছে আল উরফ, প্রচলন। মানে চামড়া কি এই দেশের মানুষ, আমাদের এলাকায়, আমাদের বসবাসের এলাকায়, আমরা যে অঞ্চলে আছি সেই অঞ্চলে আসলে মানুষ চামড়া খাচ্ছে কিনা, মানুষ কি চামড়া খায় কিনা, মানুষের রুচি আছে কিনা, ভুঁড়ি খায় কিনা, হ্যাঁ, সেটার উপর নির্ভর করবে। 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এটার আদ-দাররুস সিহহি, স্বাস্থ্যগত কোনো ক্ষতির বিষয় আছে কিনা। এটা মেডিকেল সায়েন্স অথবা মানে বিজ্ঞ যারা মেডিকেলের উপর জ্ঞান রাখেন তারা বলতে পারবে। মানে হতে পারে যে আপনি চামড়া খেয়ে ফেললেন, স্পেশাল পর্যন্ত আপনার হজমই হলো না, মানে পরে এর কারণে হয়তো কোনো মানে ভয়ঙ্কর কোনো রোগ দেখা দিল, ঠিক না? তো এই জন্য এই দুটা জিনিস মানে এটাকে ডিফাইন করবে, যে আপনি চামড়া খাবেন কি খাবেন না, অন্ডকোষ খাবেন কি খাবেন না। যদি প্রচলন থাকে খেতে পারেন, তবে এগুলো হালাল, যেহেতু হারাম কোনো বিষয় এখানে আসেনি। জায়েজ আছে, কিন্তু সেটা আমাদের রুচিত হবে কিনা, স্বাস্থ্যগত কোনো সমস্যা আছে কিনা, এসব বিষয়ে একটু সচেতন থাকতে হবে। প্রিয় দর্শক আরও লিখেছেন কোরবানি গরুর মাথা অনেকে দরজার সামনে গাছের ডালে ঝুলিয়ে রাখেন, এতে নাকি কল্যাণ হয়, জিন ভূতের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এটা কি সঠিক? জানাবেন।
আপনি যে প্রশ্ন করেছেন যে কোরবানির গরুর মাথা অনেকে ঘরের সামনে ঝুলিয়ে রাখেন, এতে কল্যাণ হয়, জিন ভূতের সমস্যা থেকে বাঁচা যায়, এই আকীদা পোষণ করা শিরক। যদি কেউ এই আকীদা পোষণ করেন তাহলে তিনি মুশরিক, তিনি দিন থেকেই একেবারে বের হয়ে গিয়েছেন। কোনো মাথা নয়, পুরা গরুও যদি আপনি ঝুলিয়ে রাখেন সামান্যতম কল্যাণ হবে না এবং জিনভূত থেকেও বাঁচতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনভূত থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন, সেখানে হেদায়েত আছে, সেটা জানতে হবে। কিন্তু এই ধরনের মন গড়া প্রবৃত্তির অনুসারীদের বক্তব্য গ্রহণ করে যদি কেউ মনে করেন যে এতে জিনভূত অনিষ্ট থেকে বাঁচা যাবে অথবা অভূত মানে অনেক কল্যাণ হবে, এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। এটা কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি এবং এই আকীদা পোষণ করা ভয়ঙ্কর ধরনের শিরকি কাজ। তাহলে তিনি মানে শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, ওটা মোটেও জায়েজ নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। অনেক বিষয়ে আমাদের সমাজে দেখা যায় যে কুসংস্কারকে তারা মান্য করছেন। আমরা জানলাম এই সমস্ত কুসংস্কার এগুলো মানা যাবে না, শিরকের বিষয়, ভয়াবহ বিষয়। আশা করি আমরা সচেতন হব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।